এত সহজ নিয়মে প্যান সিস্টেম সালোয়ার তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে আপনি কাজটা জীবনেও শিখতে পারবেন না। একদম সহজ নিয়মে মাত্র 5 মিনিটে কিভাবে একটি প্যান সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করবেন, রাবার লাগানো থেকে শুরু করে A to Z কাজটা শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। প্যান সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করার জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়ে কাপড়ের 2টা মাথা প্রথমে আমরা একসাথে করে দিব। দেখেন কাপড়ের 2টা মাথা আমরা একসাথে করে দিয়ে কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিব। এরপরে একেবারে উপরে খোলা অংশটায় আমরা একটা দাগ দিয়ে দিব, এখানে বেকার দ্বারা কাপড় থাকতে পারে এর জন্য। এরপরে রাবার লাগানোর জন্য আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ এইভাবে টেনে দিতে হবে। দেখেন আমরা এই নিচের দাগ থেকে এখান থেকে আমাদের এই প্যান্ট সিস্টেম সালোয়ার লম্বা হবে 40 ইঞ্চি পরিমাণ। 40 ইঞ্চির মাথায় আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। দেখেন আমরা দাগটা দিয়েছি। এবার উপরে যে দাগ দিয়েছি এই দাগ থেকে 15.5 ইঞ্চি পরিমাণ প্যান্ট সিস্টেম সালোয়ারের যে হাই আছে এই হাইয়ের দাগটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেখেন 36 থেকে 40 বডির জন্য কিন্তু আমি এই প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করব। খোলা অংশ থেকে 2.5 ইঞ্চি বাদ দিবেন, উপরে একটা দাগ নিচে একটা দাগ এইভাবে টেনে দিবেন। এরপরে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দেওয়ার পর আমাদের এই হাইয়ের দাগটা দিয়ে দিতে হবে। দেখেন এখান থেকে সুন্দর করে এই হাইয়ের দাগটা এখান থেকে দিয়ে দিয়েছি। এবার এই আটকানো অংশ থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এই নিচ থেকে উপরের দিকে শেপ কাট বসিয়ে দাগটা এইভাবে টেনে দিতে হবে। দেখেন এখান থেকে পায়ের মুখ হচ্ছে 12 ইঞ্চি, অর্ধেক হচ্ছে 6, আমি 6 ইঞ্চি একটা দাগ দিব। এরপরে শেপ কাটটা বসিয়ে নিচের দিকে আমরা দাগটা এইভাবে টেনে দিব। একদম সহজ, প্যান সিস্টেম সালোয়ার তৈরি করা একদম সহজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি একদম সহজ নিয়মে তৈরি করে নিতে পারবেন। এরপরে দেখেন এই দাগ বরাবর আমরা কাপড়টাকে কেটে দিব। এখানে কিন্তু কাপড়টা আটকানো অংশ আছে, এই আটকানো অংশ থেকে কেটে আমাদের এটাকে একদম খুলে দিতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা চাপ সেলাই বসিয়ে দিব। এরপর দেখেন উপর থেকে নিচের দিকে হাইয়ের দাগটা আমরা এইভাবে দাগ দেওয়ার পর এই দাগ বরাবর কেটে দিব। আপনারা অবশ্যই এখান থেকে কেটে দিবেন। যে কোনো বয়সী মেয়েদের জন্য চাইলে আমার এই ভিডিও দেখার পর একটি ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করে নিতে পারেন একদম সঠিক নিয়মে। এরপরে দেখেন এই যে নিচে দাগ দিয়েছি এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করতে হবে। সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে প্যান সিস্টেম সালোয়ার নিচের যেই ভাঁজটা আছে এই ভাঁজটা দিব। এর জন্য কাপড়টাকে আমরা সমান করে কেটে দিব। দেখেন প্রথমে আমরা একটা কাপড় এইভাবে কেটে দিয়েছি। এবার আমরা এই যে আরেকটা কাপড় বের হয়েছে এই কাপড়টার উপরে এইভাবে রাখবো। এইভাবে রেখে এখান থেকে আমরা সুন্দর করে উপরের কাপড়টার মাপে নিচের কাপড়টা কাটিং করে দিব। এখন আমি মেশিনে চলে যাব, সঠিক নিয়মে কিভাবে প্যান সিস্টেম সালোয়ার তৈরি করবেন আজকের এই ভিডিও দেখলে কাজটা সহজভাবে শিখতে পারবেন। এখানে কিন্তু 4টা পার্ট আছে, আপনারা 2টা পার্ট নেবেন। নেওয়ার পর একটা পাড়ের উপরে একটা পার্ট এইভাবে বসায় রাখবেন। এইভাবে বসায় রাখার পর এখান থেকে কিন্তু সেলাই করে দিতে হবে। তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, উপরে যেই কাপড়টা থাকবে এই কাপড়টা আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কম রাখতে হবে, মানে নিচের কাপড়টা উপর কাপড়টার উপরে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে ভাঁজ বসায় দিয়ে এখান থেকে একটা সেলাই করে দিবেন। এরপরে ভাও দিকে চলে আসতে হবে। ভাও দিকে আসার পর একদম উপর থেকে নিচের দিকে একটা সেলাই টেনে দিতে হবে। দেখেন আমি একদম উপর থেকে নিচের দিকে একটা সেলাই টেনে দিয়েছি। আপনারা অবশ্যই এই সেলাইটা টেনে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সহজ নিয়মে এই প্যান সিস্টেম সালোয়ারটা তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার আমাদের এই যে প্যান সিস্টেম সালোয়ারের যে নিচের যে জোড়াটা আছে এই জোড়াটা আমরা সুন্দর করে এই পট্টির কাপড়টা এখানে রাখবো। এখানে রাখার পর এখান থেকে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। এই যে নিচের যে জোড়াটা আমি দিয়েছি, এবার এই জোড়ার কাপড়টার উপরে আমাদের সুন্দর করে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। দেখেন আমি এই জোড়ার কাপড়টার উপরে সুন্দর করে একটি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এবার এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে। যে কোনো প্যান সিস্টেম সালোয়ারে আপনারা সুন্দর করে এখানে জোড়াটা দিবেন। এই জোড়াটা কিন্তু অবশ্যই 3 ইঞ্চি পরিমাণ চওড়া রাখতে হবে। দেখেন আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এখানে সেলাই করে দিয়েছি। এই সেলাইটা থেকে 1 ফিট দূরে দিয়ে আমাদের আরো একটা সেলাই করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে যে কোনো সাইজের জন্য একটি প্যান সিস্টেম সালোয়ার তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি জানতে পারবো যে আপনারা আমার এই ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখেন। এরপর একটার উপরে একটা এইভাবে বসায় দিতে হবে। বসায়া দেওয়ানোর পরে আমাদের এই যে হাইটা আছে একদম উপর থেকে নিচের দিকে এই হাইয়ের এখানে ডাবল সেলাই করে দিতে হবে। দেখেন এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি। তো দোনো পাশে কিন্তু আমাদের এই ডাবল সেলাইটা করতে হবে। দেখেন আমি দোনো পাশে সুন্দর করে ডাবল সেলাইটা করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই উপর থেকে নিচের দিকে সেলাইটা করে দিবেন। এরপরে এখান থেকে আমাদের 6 ইঞ্চি পরিমাণ রেখে আমরা উপরের দিকে এইভাবে সেলাইটা টেনে দিব। দেখেন আমরা সেলাইটা টেনে দিয়েছি। একদম উপর থেকে নিচের দিকে আবারও সেলাই টেনে দিবেন। তো অবশ্যই এখানে 12 ইঞ্চি রাখতে হবে। 12 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি।
তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জোড়ায় আমাদেরকে ডাবল সেলাই করতে হবে। আশা করি ভিডিওটা দেখে আপনি কিন্তু সহজ নিয়মে কাজটা শিখতে পারবেন। এরপর আমরা এখানে রাবারটা লাগাই নিব। রাবারটা লাগানোর আগে আমরা প্রথমে কাপড়টাকে ভাঁজ দিয়ে এখান থেকে একটা সেলাই করে দিব। তো যেহেতু আমি 36 থেকে 40 সাইজের জন্য এই প্যান্ট সিস্টেম সালোয়ারটা তৈরি করতেছি, এখান থেকে আমাদের 24 ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে। দেখেন আমি রাবারটা নেওয়ার পর একটার উপরে একটা রাবার বসাই দিয়ে এখান থেকে আমি ডাবল সেলাই করে আটকে দিয়েছি। আপনারা অবশ্যই এখান থেকে ডাবল সেলাই করে আটকে দিবেন। এখন আমাদেরকে এই রাবারটাকে লাগাই নিতে হবে। এই কাপড়টার মধ্যে আমরা রাবারটাকে লাগাবো। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না, সেলাইটা কিন্তু কাপড়ের উপর দিতে হবে। যদি এখানে আপনার রাবারের উপরে সেলাইটা পড়ে যায়, তাহলে দেখা যাবে যে কাপড়টা এক জায়গায় গোছায় থাকবে, রাবারটা দেখতে সুন্দর দেখা যাবে না। এর জন্য আপনারা সুন্দর করে রাবারটা ভিতরে রেখে একদম কানি দিয়ে একটা সেলাই করে দিবেন। এরপরে রাবারটা টেনে সমান মাঝখানে রাবারটা সহকারে কাপড়টা টান দিবেন। টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন। যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন, আমি আশা করি বলতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখে এই প্যান্ট সিস্টেম সালোয়ারটা তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজ ফলো করে রাখেন, এরকম প্রত্যেকদিন আমাদের ভিডিও আপলোড করা হয়। তো আপনি কি কাজ শিখতে চান আমাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে পরের দিন সেই ভিডিও আপলোড করা হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।